এই যে ড্রাই ফ্রুটগুলো বন্ধুরা দেখছো, এগুলো প্রতিদিন মেয়েকে দেয়া হয়। আমি সমস্ত কাজ ভুলে গেলেও এই জিনিসটা ভুলি না। আমি নিজে না খাই না খাবো, কিন্তু মেয়েকে প্রতিদিন সকালে এই ড্রাই ফ্রুটগুলো আমার দেয়া চাই। এটাই হচ্ছে সকালের একদম মুখ ধোয়ার পরেই ব্রেকফাস্ট, না ব্রেকফাস্ট তো বলা ছিল না, মানে এই ড্রাই ফ্রুটগুলো ওকে মানে আমি দিই। এটাই হচ্ছে ব্যাপার, আমি খাই না খাই ওকে দিই। তো নিয়ম করেই দিই। আর দেখো, ও খেতে ভালোবাসে না, খুব একটা পছন্দ করে না। আমি বলি যে এর যে কী গুণাগুণ তুই যখন বড় হবি তখন বুঝতে পারবি। আমি সেই হিসাবেই তোকে দিই, আমি তো মা, আমি তো তোর ভালোই চাইবো। তো বলে বুঝে বুঝে খাওয়াতে হয়। আর দেখো মুখটাকে কিরাম করছে দেখো। তো আমিও খাই, আমিও যে খাই না তা নয়, আমি খেজুর, আলমন্ড এগুলো খাই, কিশমিশ মাঝে সাঝে কাজ করতে করতে হয়তো দুটো মুখের মধ্যে নিয়ে নিলাম। আর আমি খুব কিনি কম। তোমাদের দাদাভাই যখন আসে ও অনেকটা করে নিয়ে আসে, বেশ অনেকটা পরিমাণে নিয়ে আসে। গুড মর্নিং বন্ধুরা। এই দেখো একজন পাগলি চুলের ডগ কাটবে বলে চুলটাকে খুলে দাঁড়িয়ে আছে। আর আজকে শরীরটা আমার ভালো নেই, শরীরটা কিরাম লাগছে। ওই জন্য মেয়েকে বললাম কোথায় মাথা টাথা ঘুরে পড়ে যাবো। ওর পাপা বললো যাসনি মানা স্কুলে, মায়ের কাছে থাক। আমি বলছি হ্যাঁ থাক, নাহলে আমি কোথায় মাথা ফাতা ঘুরে পড়ে যাব, ব্যাস মাকে আর দেখতে পাবি না। মা গেলে মা পাবি না, তাই তো এই হচ্ছে ব্যাপার। আর মাথাটা সত্যি প্রচণ্ড ঘুরছে বন্ধুরা, কিরাম কেন কি জানি, প্রেশারের জন্য নাকি, প্রেশার একবার চেক করতে হবে। দেখো খাবার খেজুর নিয়ে এসেছি, প্রেশার যদি কোনো গন্ডগোল, খেজুর নিয়ে এসেছি, খেজুর খাবো। ড্রাই ফ্রুট এমনি আছে, কিশমিশ কাজু আলমন্ড সবই আছে, ওগুলো খাওয়া হয়। মাঝে সাঝে খাই, মাঝে সাঝে আমি খাই না। আর মেয়ে বাজার দোকান সব টিউশন গিয়েছিলো, সব করে নিয়ে চলে এসেছে। আর ওর এখন বায়না হচ্ছে ওর চুলের ডগটা কেটে দিতে হবে। দেখি চুলটা দেখা কেমন হয়ে গেছে, বল না। এই যে চুলের ডগটা, এটা আমার মেয়ের চুলটা জন্মগতই লাল, এই এতটা মতো কাটতে হবে। এতটা ডাল আছে, তেল তো সেদিনকে এনেছি, দেখালাম মনে হয় তোমাদেরকে। এই যে এতটা শেষ হয়ে গেছে। আর এখানে 500 ডাল আছে, মেয়ে একটা বিস্কুট নিয়েছে, খেজুর নিয়েছি বললাম। আর এখানে মাজন, সার্ফ, শ্যাম্পু, বাসন মাজা সাবান, এটা কি বাসন মাজা রে, ভিমবার। তো এইসব টুকিটাকি এগুলো নেওয়া হয়েছে। মাছটাকে বের কর। আর এখানে সবজির মধ্যে আছে সজনা ডাঁটা, করলা, কাঁচকলা, বরবটি কড়াই, এইসব আছে। আর মেয়ে দেখো মাছ নিয়ে এসেছে, এখানটা মেয়ে মাছ নিয়ে এসেছে, ঝোল করবো ভাবছি। ঝাল তো অনেক খাওয়া হয়, তো আজকে ভাবছি একটু ঝোল বানাবো। দেখো বেশ বড় বড় পিসগুলো আছে, দেখতেই পাচ্ছ, বেশ বড় বড় চাকা। রুই মাছ, চালানি মাছ, চালানি মাছটা ভালো লাগে, দেশি রুইটা আমার আবার আসতে গন্ধ লাগে, ভালো লাগে না। তো দুটো চাকা হয়েছে, দুটো পেটি হয়েছে, আর একটা মুড়ো ভাঙা হয়েছে। চাকাগুলো বেশ বড় বড়ই আছে। তো এটাই ঝোল করবো আজকে। সবটা যদি নাও করি দেখছি, সবটা করলে আর খেতে পারবো না, বড় বড় পিস তো, মানে এক পিস খেলেই আর ভালো লাগে না, আগের মতো অত 3-4 পিস করে খেতে পারা যায় না, ভালো লাগে না, ইচ্ছাও করে না। এই হচ্ছে ব্যাপার। তো ঝোল হবে, আর কি ভাজা ফাজা কিছু যদি করি দেখছি। তাল ফুরুলি করেছিলাম, তাল ফুরুলিও কটা খাওয়া হয়েছে। আর এবার থেকে ভাবছি ক্যামেরার পিছনে বেশি কথা বলবো না, সামনাসামনি কথা বলে ভিডিও মানে করব। কী বলতো, সামনাসামনি ভিডিও করলে না, কথা বলে ভিডিওটা করলে না, মানে এডিটিংয়ের ভীষণ সুবিধা হয়। ভয়েস দিতে আবার অসুবিধা হবে না, এডিটিংটা ফটাফট হবে, আর টাইমটাও কম লাগবে, এই হচ্ছে ব্যাপার। তো দেখো বন্ধুরা, বিছানাটাকে এইভাবেই গুছিয়ে নিয়েছি। ভিডিও করতে ইচ্ছা করছে না, ভিডিওতে সেরকম ভিউ পাই না, কিছু না। যারা বদমাইশিভাবে সব খুলে খালে ভিডিও করছে তাদের ভিডিওই সবাই দেখে। আমরা ভদ্রভাবে ঢাকা ঢুকি দিয়ে পরিষ্কার পরিচ্ছন্নভাবে ভিডিও করবো, তো সেরকম কেউ দেখে না, এই হচ্ছে ব্যাপার। তো ভালোর যুগ নেই, সে তো সবাই জানে। ঠিক আছে, কিন্তু এই ভিউয়ের লোভেতেই মানে অনেক মানুষ কিন্তু খারাপ হয়ে যাচ্ছে, ওরা ওই সব দিকেও একদম পছন্দ করে না। ভিডিও করো ঠিক আছে, সাধারণভাবে যেমন নর্মাল ভিডিও সবাই করে, তো সেরকম করো চলবে, ঠিক আছে। তো তোমরা দেখো না, ভালো ভিডিও দেখো না, ভদ্রভাবে ভিডিও করে দেখো না। তো ঠিক আছে, দেখো যারা খারাপভাবে ভিডিও করছে তাদেরই দেখো। ওই জন্যই তো যুগটা এরকম খারাপের দিকেই যাচ্ছে, রসাতলে চলে যাচ্ছে, তাই না? ভদ্রভাবে বাড়ির বউরা ভদ্রভাবে ভিডিও করছে, সেগুলো কেউ দেখছে। আর এই যে বিছানা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ, বিছানা করে নিয়েছি, সব গোছানোই আছে। আর বলছিলাম না বন্ধুরা যে শরীরটা একটু খারাপ, ওই জন্য মেয়েকে দিয়েই কাজ করাচ্ছে। আর মেয়ে করেও, টুকটাক কাজ করে সংসারের। তো ঘরগুলো একটু ঝাড়ু দিয়ে দিচ্ছে, আর ওই লাঠি দিয়ে একটু মোছা লাগিয়ে দেবে, দিয়ে ও স্নান সেরে নেবে, স্নান সেরে নিয়ে পুজোটা দিয়ে দেবে। আর আমি যা করে রান্নাটা করছি, এখন একটু মাথা ঘোরাটা কম হয়েছে,
তো দেখো এখানে আমি রান্না বসিয়ে দিয়েছি, শর্টে কাটে আজকে অল্পই রান্না করব, অল্প বলতে 2-1টা মানে পদে রান্না করব। তো মাছের ঝোল হবে। দেখো মাছগুলো ভাজবো বলে নুন হলুদ লাগাচ্ছি মাছেতে। আর মেয়ের ওদিকে ঘর মোছা হচ্ছে, ঘর মুছছে। শরীর খারাপ লাগলে বড্ড খারাপ লাগে, কেউ দেখার সেরকম থাকে না তো। আর মাই বা কত এসে দেখবে, তাই না? মাকেও বাড়িতে কাজ ফাজ করতে হয়। আর মা এসে কাজ মা আমার বাড়িতে যে আসে সেরকম কিছুই করতে দিই না। এমনকি যে থালাটা খায় সেই থালাটাকেও পর্যন্ত আমি ধুতে দিই না। আমি আমার নিজের কাজ নিজে করতে, আমার সংসারের কাজ আমি নিজে করতেই ভালোবাসি। তো তোমাদেরকে বললাম মাছ মানে অল্প করব, তো করেই ফেললাম। যদি মা বিকালে আসে তো ভাত দেবো খেতে মাকে, সেই জন্য করেই ফেললাম। আর এখানে দেখো সজনা ডাঁটা কেটে নিয়েছি, 2-1টা বরবটির টুকরো ওতে দিয়ে দিয়েছি, কাঁচকলা আলু সব কিছু দিয়ে মাছের ঝোল বানাবো। মাছটা যেহেতু টাটকা আছে তো ঝোল বানাবো। দেখতেই পাচ্ছ মাছগুলোকে একটু ভালো করে ছাঁকা তেলে ভেজে নিচ্ছি। আর মাছগুলো খুব বড় বড় পিসই আছে, মনের মতো মাছ একদম মেয়ে নিয়ে এসেছে। আর এখানে দেখো একটা মানে ভিডিও ক্লিপ, আগের দিনের মনে হয়, আগের দিনের ভিডিও ক্লিপ, তো তোমাদের সাথে একটু শেয়ার করলাম। মেয়ে স্কুল যাওয়ার সময় আমাকে কিরাম জড়িয়ে ধরে, মা তুমি খেয়ে নেবে, যেন আমি ওর মা নয় ও আমার মা, এরকম ধরনের ব্যাপার। বলবে মা তুমি খেয়ে নেবে, চিন্তা করবে না, তাড়াতাড়ি স্নান করে নেবে, বসে বসে টিভি দেখবে, তো এরকম করে করে বলে। তো ওই রকমভাবেই বলছিল। আর টিফিনে আজকে মানে কিছু বানিয়ে দিইনি, ভাত তো খেয়ে যাচ্ছে গরম গরম, ওই জন্যে আমি কী করলাম, ভাবছি পয়সা নিয়ে যা কিছু কিনে খেয়ে নিবি। বিস্কুটটাই বেশিরভাগ, বিস্কুট নয় তো কেক কিনে খেতে বলি। আর ও সেই ঝালমুড়ি চুরমুড়ি এইসব খায়, তো বারণ করি, ওর পাপাও বারণ করে, আমিও বারণ করি। তো স্কুল যাওয়ার সময় তো দেখো, আর এই যে টুপিটা মাথায় দিয়ে যাচ্ছে, এটা ওর পাপা ওকে বম্বে থেকে নিয়ে এসে দিয়েছে, এবারে যখন এলো এটা নিয়ে এসে দিয়েছিল। তো টুপিটা মাথায় দিয়ে যাচ্ছে কারণ প্রচুর রোদ্দুর, সেই জন্যে। তো মেয়ে স্কুল চলে গেল, দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা একবার করে রান্নাঘরে যাচ্ছি, একবার করে রান্না করছি, খুন্তি দাঁড়ছি, আর মাঝে মাঝে চলে আসছি, এখানে টিভি চলছে, খবর ওই একটাই তো এখন সবার ঘরে নিউজ চলেই যাচ্ছে, ওটাই দেখছি। আর যে মানে অপরাধী ওই ঘোষমশাই যে মানে গ্রেপ্তার করে নিয়ে গেছেন পুলিশে, তো দেখে অনেকটা মানে মনের ভিতরটা, সত্যি বলছি বন্ধুরা, মনের ভিতরটা অনেকটা ভালো লাগছে, একটা ভালো লাগা কাজ করছে মনের মধ্যে। তো রান্না করতে করতে ভীষণ উৎসাহ নিয়ে একবার করে ছুটে এসে দেখছি। তো আমরা সকলেই চাইবো ফাঁসি হোক, অবশ্যই দোষীদের ফাঁসি হোক, এটাই আমরা চাই। তবে যদি মানে বদমাশ লোকেরা একটু মানে ভয় পায়, এই আর কি। তো রান্না করতে করতে মেয়ে ঘর ফর মুছে দিয়েছে, ঝাড়ুও দিয়ে দিয়েছে, ঘরও মুছে দিয়েছে। তো রান্না আমার মাছের ঝোল হয়ে গেছে, আর এদিকে আমি টিভি দেখছি। আর মেয়ে স্নানও হয়ে গেছে, এই যে মেয়ে বসে বসে এখন চুল শুকাচ্ছে। আর মাছের ঝোল হয়ে গেছে, ভাত হচ্ছে। আমি আবার এখানে একটুখানি বরবটি কড়াই আর একটুখানি বেগুন কেটে নিয়েছি, তো এটা একটা ভাজা মতো করব ভাবছি। ভাতের প্রথম পাতে খেতে ভালো লাগবে, একটা ভাজা মতো করব। আর তো দেখো বন্ধুরা রান্না এখানে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। 2 রকম আইটেমই বানিয়েছি, যেগুলো বললাম সেগুলোই বানিয়েছি। আর লুকটা কেমন লাগছে দেখো, ঝোলের কালারটা। আর খেতেও ভীষণ ভালো হয়েছিল। লাস্টে মানে তরকারিটা হয়ে যাবার পরে ওই যে ছক্কা মারা হয় না 5 ফোড়ন দিয়ে, তো ওইটা ভীষণ ভালো লাগে খেতে। ওর সেন্টটাই একটা অন্যরকম, রাঁধুনি ফোড়ন দিয়ে তো ভালো লাগে। আর সংসারে কাজ বলতে সেরকম আমার কাজটাই বা কী আছে, তাই না? আমার সংসারের কাজ আমাকেই মানে হয় না। তো রান্না খাওয়া, ঘরদোর মোছামুছি আর একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে ভালোবাসি, ওইটাই ব্যাস, এটুকুই কাজ থাকে, সেরকম তো কিছুই কাজ নেই। তো আমার মেয়েই মানে অর্ধেক কাজ আমার মানে সলভ করে দেওয়া, অর্ধেক প্রবলেম আমার মেয়েই সলভ করে দেওয়া, সেটা হচ্ছে বাজার করা, মেন হচ্ছে বাজার করা। ও স্কুল যায় বলছি, যখন টিউশন যায় তখনই আমার অর্ধেক বাজার। আর প্রত্যেক দিন তো টিউশন যায়, রবিবারও ছুটি থাকে না, তো ওতেই আমার অনেক উপকার হয়ে যায়। বাজারটাই মেন, বাজারটা প্রত্যেক দিন ওর যা যা দরকার মানে সমস্ত কিছু নিয়ে চলে আসতে পারে, কোনো অসুবিধা হয় না, এই হচ্ছে ব্যাপার। তো আমার সংসারের কাজের জন্য কাউকে প্রয়োজন হয় না আশা করি। আর হবে না বলাটা ভুল, কিন্তু হয় না, আজ পর্যন্ত হয় না। আমার সংসারের কাজ আমাকেই আটে না, যে আমাকে কেউ কাজ এসে করে দেবে কি ওই সব আশায় আমি থাকিও না। আর নিজের কাজ নিজে করতে ভালোবাসি, তোমাদেরকে তো আগেই বললাম, এই হচ্ছে ব্যাপার। মা আসে, এসে ওই বসেই থাকে, কিছু দিলাম খেলো, হয়তো একটু গল্প করলো। আর এসে আমার বাড়িতে যতক্ষণ না বেশি এখন বসছে, যে থেকে মামার মেয়ের বিয়ে হয়েছে সে থেকে দেখছি মামার বাড়িতেই চলে যায়।
আর মামার বাড়ি থেকে আসে একটু পাশেই যেহেতু মামার বাড়ি, তো ওখানে বসে গল্প করে মামাদের তিনজনদের তিনটে আলাদা আলাদা বাড়ি, তো সেখানে এ বাড়ি ও বাড়ি ও বাড়ি ঘুরতে ঘুরতে টাইম লেগে যায়, আর একটু সন্ধে সন্ধে হয়ে যায় আমাদের বাড়িতে আসতে। তো সবাই ভাবে হয়তো মনে হয় আমাদের বাড়িতে বসেই সমস্ত কাজ ধাজ সব কিছু হয়তো করে দিচ্ছে, তো এরকম ধরনের ব্যাপার। তো আমার সংসারে কিছুই তো কাজ থাকে না, যারা বলে হয়তো তারা ভুল বলে, তাই না? আর এখানে দেখো একটা কানের, আমি যে কানেরটা রেগুলার পরে থাকতাম, দেখেছো হয়তো তোমরা ভিডিওতে, আমি বেশিরভাগ টাইম, আর এটা আমার খুব শখের কানের, খুব মানে পছন্দের, তোমাদের দাদাভাই বানিয়ে দিয়েছিল, খুব শখের কানের আমার এটা। তো শখের কানেরটা এরকমভাবে ভেঙে গেছে, 4-5 দিন হলো ভেঙে গেছে। তো তোমাদের দাদাভাইকে আমি ভিডিওটা তুলে পাঠিয়েছিলাম, বললাম যে কী গো এটা সারানো যাবে? বলছে হ্যাঁ ঝেলে দেবে, তুমি নিয়ে যাবে, ওটা ঝালা যাবে। তো দেখি একদিন সময় করে যাব। তো মনটা খারাপ লাগছে, কানেরটা সবসময় পরে থাকি তো। আর অন্য কানেরগুলো যেমন তেমন, আমার এইটা ভীষণ পছন্দের কানের, অন্যগুলো একটু ভারী ভারী, ওগুলো সবসময় পরা যায় না। তো কী আর করবো বলো বন্ধুরা, এটাকে সারানো হয় কি দেখতে হবে। তো চলো ভিডিওটা